এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক। একটা ১২ বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পুড়ে যায়। ঘরে খাবার নেই, মা চোখের জল ফেলছে।
অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে। এক ছোট্ট গ্রামে থাকতো অনেক, একটা 12 বছরের ছেলে। ওর বাবা ছিলেন চাষি আর মা গৃহিণী। অনেকের স্বপ্ন ছিল একদিন বড় কিছু হবে, কিন্তু দারিদ্রতা ছিল তার জীবনের ছায়া। প্রতিদিন অনেক 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেত। জুতা ছিল ছেঁড়া, বই পুরনো, কিন্তু চোখে ছিল আলোর স্বপ্ন। শিক্ষকরা ওকে ভালোবাসতেন, কারণ সে কখনো হার মানত না। একদিন অনেকের বাবার সব ফসল পড়ে যায়, ঘরে খাবার নেই, মা চোখে জল ফেলছে। অনেকের স্কুল ছাড়তে হবে, এটা সবাই বলছে।